শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আমরা এখন মুক্তকেশী তলায় যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। ওখানে একটু ফুল মিষ্টি নিলাম পুজো দেওয়ার জন্য। ও আমার ছেলে ওখানে টাটা করছে। জয় মা মুক্তকেশী, মায়ের কাছে এলাম, এসে পুজো দিলাম। পুজো দিয়ে আমি এখানে একটু মাকে ধূপ মোমবাতি ঘুরিয়ে নিচ্ছি। এখানে পুজো দিয়ে সত্যি মনটা একটা আলাদা রকম যেন শান্তি আসে। অনেক দিন আসা হয়নি, ছেলের পরীক্ষা চলছিল, তারপরে ছেলেরও শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আসা হয়নি। নাহলে ও আর ওর বাবা বেশি প্রত্যেক শনিবারেই আসে, আমি সেরকম আসি না। অনেক দিন পর আসলাম, এসে সত্যিই খুব ভালো লাগছে। আর আমার ছেলের বদমাইশিটা দেখুন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকে যেহেতু শনিবার, তাও একটু ভিড় আছে এখানে। ভোলেনাথের কাছে একটু ধূপ মোমবাতি ঘুরিয়ে নিচ্ছি। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই জায়গাটায় আমার ধূপ মোমবাতি দিতে এত ভয় লাগে, কারণ এখানে অনেক ধূপ আর বাতি জ্বলে। আমার খুব ভয় লাগে যে কোন জায়গাতে কোথা থেকে কোথায় দেবো সেটা তো বুঝতেই পারি না। আর বাতিগুলো জ্বলে তো ভয় লাগে, যদি হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যায়। ধূপগুলোও জ্বলে, খুব ভয় লাগে ভীষণ। তাও ভয় করে দিলাম। আমার ছেলে দেখছে, ও বলছে আমি দেবো। আমিই পারছি না ওনাকে ওখানে ধূপ মোমবাতি দেবে। আর এখানে ওর বাবা হাতের মধ্যে মাটির প্রদীপে ও কর্পূর দিয়ে আরতিটা করে মা ওখানে গেলে। কিন্তু ওই দাদার কাছে ওই দিন কর্পূর ছিল না, ওই জন্য ওই তেল আর তুলো দিয়ে কি একটা করে দিয়েছিল, ওটা দিয়েই ও আরতি করছিল। না হলেও বললো কর্পূর ওখানে দাদার কাছে ছিল না। আর আমার ছেলের বদমাইশিটা দেখুন, ওখানেও বদমাইশি করছে। জয় মা মুক্তকেশী, সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, তুমিও ভালো থেকো মা। শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও দেখছেন ওখানে ও ঘুর করছে, ঘুরেই যাচ্ছে চারিদিকে, ওর বদমাইশি আর শেষ হচ্ছে।